সন্দীপ সন্তোষপুর ইউনিয়নের উস্কান দলের সদস্য জয়ন্ত দাস ওনার নিজের স্বীকারোক্তি অনুযায়ী আমরা ভারতে পাচার করি। ঠিক একইভাবে আমাদের ইউনিয়নের আলোচিত আপনাকে ভারতে পাচার করতে চেয়েছিলাম। ঠিক সে সময় আমি জনতা আটক করেছি। আপনি মুসলমানদের মেয়েদেরকে ফান্দে ফেলে তারা ভারতে প্রচার করে। তার সাক্ষাৎকার হলো এটা স্টেটমেন্ট। কিন্তু মেয়েটা কালকে একটা মেয়ের সাক্ষাৎকার দেখলাম। এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা জানতে কেন্দ্রের সাথে যা করতেছেন আমি করতেছেন না, কারণ ও আমাকে আনতে চায় না। আমি নিজে ইচ্ছা আইছি, চট্টগ্রামও নিজে একাই আইছি, ও যায় নাই। ওকে আমি একরকম বাধ্য করছি নিয়ে যাওয়ার জন্য। ও আমাকে অনেকবার না করছে যে আসিও না, তাকে ইচ্ছে করে নেওয়া হয়নি। মানে মেয়েটার সাক্ষাৎকার দেখলাম, মেয়েটা ছেলেটাকে জোর করে নিয়ে গেছে। এখন কতটুকু সত্য মিথ্যা মহান রাব্বুল আলামিন জানেন। কিন্তু আমি মনে করি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, যখন যে যার জন্মের হোক, সে মুসলমান বা হিন্দু, এটা কোনো কথা না। কিন্তু অন্যায় দুজনেরই অন্যায়। অবশ্যই মেয়েটার অন্যায় আছে, মেয়েটা তার প্রেমে পড়লো কেন, এবং একজন মেয়েটা প্রেমে পড়তে পারতো একজন মুসলমান ছেলের সাথে। কিন্তু উভয়ের দোষ আছে। আমি মনে করি যে ছেলেটারও দোষ আছে, মেয়েটারও দোষ আছে। দুইজনের শাস্তি দেওয়া হোক এবং তদন্ত করে প্রকৃত দোষী যে তাকে বিচার করা হোক। আমি মনে করি যে ছেলেটার দোষ দিয়ে এটা হবে না, সে বিধর্মী হোক আর যে ধর্মের হোক না কেন। কিন্তু আপনি যদি আমার সাথে সমঝোতা না থাকে, তাহলে অবশ্যই জোর করে কোনো কিছু হয় না। সমঝোতার ভিতরে হয়েছে, মেয়েটার সাক্ষাৎকার একরকম, ছেলেটার সাক্ষাৎকার একরকম। এখন দুইজনকে আইনের আওতায় আনা হলে তখন বোঝা যাবে অপরাধী কে।